এই মাটির প্রদীপগুলো হাতে পাওয়ার পর থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম যে প্রদীপগুলোকে ডিজাইনার প্রদীপ বানাবো। আর সত্যি বলতে বাজারে ডিজাইনার প্রদীপের যা দাম, শুধুমাত্র একটু রং আর ডিজাইনের জন্য এত দাম নেয় প্রদীপের, কি বলবো। কিন্তু আমি তো কোনো খরচ ছাড়াই একদম বিনা পয়সায় এত সুন্দর সুন্দর এতগুলো ডিজাইনার প্রদীপ নিজে হাতে বানিয়ে ফেললাম। এবং এর পাশাপাশি আমি এগুলোকে কিভাবে ডেকোরেট করলাম এবং ফুল দিয়ে কিভাবে আলপনা দিলাম সেটা তোমরা সবই এই ভিডিওতে দেখতে পাবে। প্রথমে আমি প্রদীপগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে আমি হোয়াইট বেস কালার মেরে আমি দুটো দুটো করে কালার মেরেছিলাম এক একটা প্রদীপে, যাতে কন্ট্রাস্ট আরও দেখতে সুন্দর লাগে। আর এই গোল্ডেন কালারটাকে বলে গুঁড়ো গোল্ডেন কালার, যেটা ভার্নিশের সাথে মানে মিক্স করে ইউজ করতে হয়, এটা কিন্তু ফেব্রিক নয়। আর এর পাশাপাশি আমি ফুল দিয়ে সুন্দর আলপনা দিয়েছিলাম ঠাকুরের সামনেটা। এই পুরো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর প্রত্যেকেই চায় যে দিওয়ালিতে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে, তাই না?